পাম অয়েলের ক্ষেত্রে সরকার যে মূল্য নির্ধারণ করেছে এবং প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি করার কারণে নির্ধারিত মূল্যের থেকেও প্রায় 10 টাকা কম দামে বাজারে পণ্য বিক্রি হচ্ছে। সেটা যদি আপনারা বলেন অস্থিরতা, এই অস্থিরতা তো পণ্য মূল্য কমাতে সাহায্য করছে। সো এর একমাত্র কারণ হচ্ছে মানে বাজারে যে যে ব্যাপ্তি, এর পরিসর বৃদ্ধি করার মাধ্যমে আমরা অতিরিক্ত প্রতিযোগিতা সৃষ্টি করতে পেরেছি এবং আমরা আশা করছি যে আগামী 2-3 মাসের মধ্যে আরও 2-3টা কোম্পানি যে প্রোডাকশনে আসবে এবং আমরা যে স্থানীয়করণ করতে পেরেছি 30 লক্ষ টনের ভিতরে 7 লক্ষ টন সরিষার তেল এবং 6 লক্ষ টন আমাদের যে রাইস ব্র্যান অয়েল, এই দুটো মিলিয়ে প্রায় 10-12 লক্ষ টনের যে একটা স্থানীয় যোগান আমরা সৃষ্টি করতে পেরেছি এবং তার ফলে আমাদের ব্যাপক বৈদেশিক মুদ্রায় সাশ্রয় হবে এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের আভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধি পাবে এবং আমাদের বাজারে প্রতিযোগিতার সৃষ্টি হবে। সামগ্রিকভাবে এটা সকলের জন্য, দেশের জন্য সামগ্রিকভাবে ভালো হবে। বাট অফকোর্স ভোক্তা পর্যায়ে যে আজকে যে দামটা, মূল্যটা বৃদ্ধি করতে আমরা বাধ্য হলাম, এই বাধ্যকতাটা আমি মনে করছি সাময়িক এবং ইনশাল্লাহ আমরা অদূর ভবিষ্যতে এই মূল্যটাকেও নামায় আনতে সক্ষম হব। থেকে পাম অয়েলটা আমার ধারণা বাজারে এখন যেহেতু শীতকাল নেই এবং গরমকালে আমাদের পাম অয়েলের চাহিদা বৃদ্ধি পায়, এর ফলে সয়াবিনের উপরেও চাপ কমবে এবং পাম অয়েলের ব্যবহার বাড়বে এবং পাম অয়েল বাজারে আরও প্রায় 10 থেকে 15 টাকা কম দামে বিক্রি হচ্ছে। এবং আমাদের যে মূলত চিকন চাল, এই চালটা বোরো থেকেই আসে, সেটা আপনারা নাজিসাইল বলেন বা মিনিকেট বলেন, এটা এই মৌসুমের চাল থেকেই এই চালটা আসে। সো আর 2 সপ্তাহের ভিতরে আমরা আশা করি বাজারে নতুন ধানটা উঠে আসলে, আল্লাহর রহমতে আমাদের এবারের ওয়েদার কন্ডিশন খুবই ফেভারেবল ছিল। সো আমাদের বিদ্যুতের ব্যবস্থা এবং আমাদের যার বিনিময়ে আমাদের ইরিগেশনস এবং আমাদের সারের যে সঞ্চালন, এই সামগ্রিক কর্মকাণ্ডের বিনিময়ে আমরা মনে করছি যে আমাদের আল্লাহর রহমতে আমাদের ফসলেও, ধানেও একটা বরকত আসবে এবং আমি আশা করি যে নতুন ধান উঠে আসলে বাজার আরও সহনীয় হয়ে উঠবে।